হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধ্যায়ন একাডেমি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, আর্টিকেল 70 এবং প্রেসিডেন্ট ডিসচার্জ অফ দ্য ফাংশন অ্যাক্ট 1969। কিন্তু এই আইনটা নিয়ে জানতে গেলে তার আগে ছোট্ট ছোট্ট দুটো জিনিস আমাদের জানতে হবে। এক নম্বর হলো, তোমরা সবাই জানো আর্টিকেল 52, আর্টিকেল 52-তে প্রেসিডেন্টের অফিসের কথা বলা আছে এবং সেখানে বলা আছে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে একজন অবশ্যই প্রেসিডেন্ট থাকবেন। এবং এখানে শ্যাল কথাটা ইউজ হয়েছে। শ্যাল কথাটার মানে হলো মাস্ট, অর্থাৎ ভারতে একজন প্রেসিডেন্টকে থাকতেই হবে। আমরা জানি যদি ভারতবর্ষে প্রেসিডেন্ট কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অথবা যদি প্রেসিডেন্টের পদটা কোনো কারণে ভ্যাকেন্ট হয়ে যায়, ভ্যাকেন্ট মানে হলো হয়তো প্রেসিডেন্ট তিনি মারা যেতে পারেন বা প্রেসিডেন্ট রেজিগনেশন দিতে পারেন, বা যদি প্রসেস অফ ইমপিচমেন্টের মাধ্যমে প্রেসিডেন্টের কে রিমুভ করে দেয় পার্লামেন্ট অ্যাজ পার আর্টিকেল 61, তাহলে সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের পদে ভ্যাকেন্সি হলে বা প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকলে উপরাষ্ট্রপতি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করে বা প্রেসিডেন্টের যে কাজ সেটা ডিসচার্জ করে, আমরা সেটা জানি। এবং সেটা আর্টিকেল 65-এ বলা আছে। অর্থাৎ যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে প্রেসিডেন্টের কাজ ডিসচার্জ করবে বা অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে ভাইস প্রেসিডেন্ট, সেটা আমরা সবাই জানি। কিন্তু তারপর আমরা জানি যদি এরকম হয় যে ভাইস প্রেসিডেন্ট অফিসে নেই, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি কাজ করেন সেকেন্ড প্রেফারেন্স হিসেবে যদি ভাইস প্রেসিডেন্ট অফিসে না থাকে। আবার যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও না থাকে, সেক্ষেত্রে সিনিয়র মোস্ট জাজ যিনি অ্যাভেলেবেল আছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারেন। কিন্তু প্রশ্নটা হলো এখানেই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যদি অনুপস্থিত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অন্য যিনি জাজ আছেন তিনি যে প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন সেটা তো কোনো আর্টিকেলে বলা নেই। কারণ আর্টিকেল 65-এ শুধু উপরাষ্ট্রপতির কথা বলা আছে। রাষ্ট্রপতি না থাকবে বা রাষ্ট্রপতির পদটা ভ্যাকেন্ট হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করবে, কিন্তু চিফ জাস্টিসের কথা তো বলা নেই। তাহলে সেটা কোথায় বলা আছে? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে আসে বা আসতে পারে। অ্যাকচুয়ালি আর্টিকেল 70-তে ভারতবর্ষের পার্লামেন্টকে বলা আছে যে প্রেসিডেন্টের ফাংশন ডিসচার্জের ব্যাপারে যদি এমন কিছু কনস্টিটিউশনে বলা না থাকে, সেই ব্যাপারে পার্লামেন্ট আইন করতে পারে। তো এরম ঘটনা আগে ঘটেছে আমাদের দেশে, যে ক্ষেত্রে আমরা দেখেছি যে জাকির হোসেন যখন মারা গিয়েছিলেন অ্যাজ এ প্রেসিডেন্ট, সেই সময় উপরাষ্ট্রপতি হিসেবে ভিবি গিরি তিনি কিন্তু কাজ করেছিলেন কিছুদিন। কিন্তু তারপর যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন নোটিফাই হয়, তখন উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে চলে যান ভিবি গিরি। এবং সেই সময় উপরাষ্ট্রপতির পদেও কেউ ছিলেন না এবং রাষ্ট্রপতির পদেও কেউ ছিলেন না। ভিবি গিরি কিন্তু রাষ্ট্রপতির ইলেকশনে সেই সময় পদপ্রার্থী হয়েছিলেন নীলম সঞ্জীবা রেড্ডির এগেনস্টে। তো সেই সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওই একবারই জাস্টিস হিদায়াতুল্লাহ কিছুদিনের জন্য অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন, কারণ পার্লামেন্ট আর্টিকেল 70-তে প্রেসিডেন্টের ডিসচার্জ অফ দ্য ফাংশনের ব্যাপারে একটা আইনও তৈরি করেছে, যে আইনটার নাম হলো পার্লামেন্ট ডিসচার্জ অফ ফাংশন অ্যাক্ট 1969, যেখানে পরিষ্কার করে বলা আছে যে যদি এমন হয় যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই তার অফিসে অনুপস্থিত, তাহলে সেই ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি না থাকে, তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট সে প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারে। এটা কিন্তু কনস্টিটিউশনে কিছু বলা নেই। আর্টিকেল 70-তে পার্লামেন্টকে যে ক্ষমতা দেয়া আছে প্রেসিডেন্টের ডিসচার্জ অফ দ্য ফাংশনের ব্যাপারে, সেই অনুযায়ী পার্লামেন্ট যে আইনটা বানিয়েছে প্রেসিডেন্ট ডিসচার্জ অফ দ্য ফাংশন অ্যাক্ট 1969, সেইখানে কিন্তু চিফ জাস্টিসের কথা বলা আছে, যেটা কিন্তু নর্মালি অনেকে জানে না। তো আশা করি এরকম ছোট ছোট ইনফরমেশন তোমাদের এক্সামে অনেকটাই হেল্প করবে এবং তোমাদের পলিটির ক্ষেত্রে বা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে অধ্যায়ন একাডেমির এই ভিডিওগুলো তোমাদের যে কনসেপচুয়াল ক্ল্যারিটি সেটাতে অনেকে হেল্প করবে। যদি তোমাদের মনে হয় যে আমাদের ক্লাস তোমরা করবে অফলাইন বা অনলাইন, অবভিয়াসলি আমাদের যে ব্যাচ চলছে বা অফলাইনে কলকাতা এবং শিলিগুড়ি যে সেন্টারের ব্যাচ আছে, তোমরা নিচের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে একটু কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ সবাইকে।